বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সাদাত কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে শুভেচ্ছা। এখন আমরা অনার্স প্রথম বর্ষের মৌলিক সামষ্টিক অর্থনীতি ও অনার্স তৃতীয় বর্ষের ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতির 2 নম্বর ক্লাসে উপস্থিত। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামষ্টিক অর্থনীতির প্রকৃতি ও আওতা। এরই অংশ হিসাবে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। আলোচনার শুরুতেই আমাদের সবাইকে আবারও বলছি, করোনা মহামারীর এই দুর্যোগের সময় সবাই যার যার বাসা ও বাড়িতে অবস্থান করো এবং পরিবারকে সুরক্ষিত রাখো। তো আসো আমরা আলোচনায় ফিরে যাই। আজকে আমাদের এই ক্লাসে আমাদের আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হচ্ছে প্রথমেই সামষ্টিক চলকসমূহের মধ্যে যে আন্তঃসম্পর্ক বিরাজমান, সেই আন্তঃসম্পর্ক আমরা দেখার চেষ্টা করব, অর্থাৎ ইন্টার রিলেশনশিপ বিটুইন ম্যাক্রো ভ্যারিয়েবলস। এখানে আমরা দেখি যে সামষ্টিক অর্থনীতির চরিত্র এবং বৈশিষ্ট্য অনুসারে এর সকল চলকই কোনো না কোনোভাবে একে অপরের সাথে সম্পর্কিত। তবে প্রধান কয়েকটি সামষ্টিক চলক এমনভাবে শিকলের মতো বা চেইনের মতো একে অপরের সাথে আবদ্ধ যে এক একটি অপরটির সাথে বিচ্ছিন্ন করা যায় না, অর্থাৎ একটি চলক থেকে আরেকটি চলক বেরিয়ে আসে এবং শেষ পর্যন্ত একে অপরের সমর্থক হয়ে দাঁড়ায়। সামষ্টিক অর্থনীতির একজন পাঠকের জন্য চলকসমূহের আন্তঃসম্পর্কটি জানা যেমন খুবই জরুরি, একজন শ্রোতা হিসাবে বা এই ক্লাসেও তোমাদেরও সেই বিষয়গুলো জানা খুবই জরুরি। এই বিষয়টি জানা থাকলে সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণ বা ব্যাখ্যা বুঝতে পারাটা খুবই সহজতর হবে তোমাদের জন্য। যেমন সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণে জাতীয় আয় বা আয় স্তর হল প্রধান চলক, যাকে কেন্দ্র করে অন্যান্য চলকের মান আবর্তিত হয়। আয় স্তরের উপর নির্ভর করে ভোগ ব্যয়, আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে পাওয়া যায় সঞ্চয়। কাজেই আয় স্তর, ভোগ ব্যয় এবং সঞ্চয় এই তিনটি সামষ্টিক চলক ওতপ্রোতভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অপরটি বিবেচনা করা যায় না। সঞ্চয় দেশে মূলধন গঠনে সহায়তা করে, কাজেই মূলধন বা মূলধন গঠনের উৎস সঞ্চয় হলেও তার মূল উৎস হলো জাতীয় আয়। আবার আয় স্তর থেকে ভোগ ব্যয়ের হিসাব জানা না গেলে সঞ্চয়ের হিসাব জানা যায় না, মূলধন গঠনের হিসাবও জানা যায় না। কাজেই মূলধন গঠন, সঞ্চয় এবং ভোগ এসবই আয় স্তরের ওপর নির্ভরশীল। মূলধন গঠনের ওপর বিনিয়োগ নির্ভর করে। তাহলে বিনিয়োগ আসে মূলধন গঠন থেকে, মূলধন আসে সঞ্চয় থেকে এবং সঞ্চয় আসে জাতীয় আয় থেকে। কাজেই দেখা যায় যে বিনিয়োগের উৎসও হলো জাতীয় আয়, অর্থাৎ জাতীয় আয় থেকে সঞ্চয়, সঞ্চয় থেকে মূলধন এবং মূলধন থেকে বিনিয়োগ। এভাবে চলকসমূহ এক সূত্রে গাঁথা। বিনিয়োগ দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, অর্থাৎ কর্মসংস্থানের উৎস হলো বিনিয়োগ। কিন্তু বিনিয়োগ নিজেই মূলধন গঠন ও সঞ্চয়ের পথ ধরে জাতীয় আয়ের উপর নির্ভরশীল। সুতরাং একটি দেশের কর্মসংস্থানও জাতীয় আয়ের ওপর নির্ভর করে। অন্যভাবেও বলা যায়, কর্মসংস্থান, বিনিয়োগ, মূলধন এবং সঞ্চয় একই পথ ধরে জাতীয় আয় থেকে বেরিয়ে আসে। কর্মসংস্থানের সাথে আবার উৎপাদন স্তরের সম্পর্ক রয়েছে, অর্থাৎ কর্মসংস্থানের ফলেই উৎপাদন পাওয়া যায়। আবার এই উৎপাদনের আর্থিক মূল্যকেই সামষ্টিক অর্থনীতিতে জাতীয় আয় বলা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে উৎপাদন, কর্মসংস্থান, বিনিয়োগ, মূলধন গঠন, সঞ্চয়, ভোগ, জাতীয় আয় প্রভৃতি সামষ্টিক চলকসমূহ একই শিকলে আবদ্ধ। একটিকে বাদ দিয়ে অপরটিকে বিবেচনা করা যায় না, কিংবা একটিকে বাদ দিয়ে অপরটিকে আলোচনা
আলাদা করা যায় না। সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণে এই চলকগুলো বিশেষ করে আয়, উৎপাদন এবং কর্মসংস্থান সমর্থক হিসাবে ব্যবহৃত হয়। নিম্নে একটি ছকের সাহায্যে এগুলোকে আমরা দেখাতে পারি। যেমন এখানে দেখানো হয়েছে জাতীয় আয়, জাতীয় আয় থেকে আসবে হলো ভোগ ব্যয়, ভোগ ব্যয় থেকে সঞ্চয়, সঞ্চয় থেকে মূলধন গঠন, মূলধন গঠন থেকে বিনিয়োগ, বিনিয়োগ থেকে কর্মসংস্থান, কর্মসংস্থান থেকে উৎপাদন এবং উৎপাদন থেকে জাতীয় আয়। অর্থাৎ এই ছকে দেখা যাচ্ছে যে জাতীয় আয় থেকে ভোগ ব্যয় পাওয়া যায়, ভোগ ব্যয় বাদ দিলে সঞ্চয় পাওয়া যায়, আবার সঞ্চয় মূলধনে রূপান্তরিত হয় তথা মূলধন গঠনে সহায়তা করে। মূলধন আবার বিনিয়োগে রূপান্তরিত হয়, বিনিয়োগ হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কর্মসংস্থান হলে উৎপাদন পাওয়া যাবে এবং উৎপাদনের আর্থিক মূল্যকেই জাতীয় আয় বলে। এই যে 7টি প্রধান চলক তীর চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয়েছে, এগুলো একটি শিকলে আবদ্ধ। এগুলোই হচ্ছে সামষ্টিক অর্থনীতির মূল চলক বা প্রধান চলক। এর পাশাপাশি আরও কিছু চলকও বিদ্যমান। এরপরে আসো আমরা দেখার চেষ্টা করব সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ ম্যাক্রো ইকোনমিক্স। অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধানের উপায় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করাই হলো সামগ্রিক অর্থনৈতিক বিশ্লেষণের প্রধানতম লক্ষ্য ও উদ্দেশ্য। সামষ্টিক অর্থনীতির এই লক্ষ্য ও উদ্দেশ্যগুলোকে আমরা নিচে কতগুলো হেডিং দিয়ে তুলে ধরেছি, সেগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। যেমন 1 নম্বরে সামষ্টিক চলকের সম্পর্ক নির্ণয়। অর্থাৎ সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যই হল বিভিন্ন সামষ্টিক চলকের মধ্যে কার্যকরণ সম্পর্ক তথা আন্তঃসম্পর্ক নির্ণয় করা। যেমন জাতীয় আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি চলকসমূহ কীভাবে একে অপরের সাথে সম্পর্কিত এবং অর্থনীতিতে এসবের প্রভাব কী তা নির্ণয় করা সামষ্টিক অর্থনীতির প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। এরপরে আমরা দেখব জাতীয় আয় বিশ্লেষণ। জাতীয় আয় সামষ্টিক অর্থনীতির কেন্দ্রীয় চলক। অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি, জীবনযাত্রার মান ইত্যাদি বিষয় জাতীয় আয় দ্বারাই পরিমাপ করা যায়। জাতীয় আয়ের বণ্টন, এর বিভিন্ন উপাদান আলোচনা করা সামষ্টিক অর্থনীতির একটি মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এরপরে আমরা দেখতে পারি ভারসাম্য মান নির্ণয়। বিভিন্ন সামষ্টিক চলকের ভারসাম্য মান নির্ণয় করা সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের একটি অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য বিনিয়োগ, ভারসাম্য সুদের হার, ভারসাম্য দাম স্তর ইত্যাদি নির্ণয় করা সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। এরপরে আমরা দেখি মুদ্রাস্ফীতি ও বেকারত্ব। মুদ্রাস্ফীতি ও বেকারত্ব অর্থনীতির দুটি প্রধান সমস্যা হিসেবে বিবেচিত। এই দুটি সমস্যার কারণ অনুসন্ধান এবং সমাধানের উপায় নির্দেশ করা সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এরপরে আমরা দেখি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন। অর্থনৈতিক স্থিতিশীলতার উপরে বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন নির্ভর করে। কিভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যায়, এই জন্য নীতিসমূহ যেমন রাজস্ব নীতি, আর্থিক নীতি কিভাবে প্রয়োগ করা যায়, এসব বিষয়ে আলোচনা করা সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। এরপরে আমরা দেখি রাজস্ব নীতি, আর্থিক নীতি ও অন্যান্য নীতিসমূহ। সরকারের রাজস্ব নীতি, আর্থিক নীতি, দাম নীতি, শিল্প ও বাণিজ্য নীতি, ভর্তুকি নীতি ইত্যাদি অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রভাবিত করে। এসব নীতির প্রয়োগের উপায় ও কার্যকারিতা আলোচনা করা সামষ্টিক অর্থনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য হিসাবে বিবেচিত হয়। এরপরে আমরা দেখি অর্থের চাহিদা ও যোগান। অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থের চাহিদা ও যোগান গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।
অর্থের চাহিদা ও যোগানের বিভিন্ন উপাদান, এসবের পরিবর্তনের ফলে ফলাফল নিয়ে আলোচনা করা ও দিক নির্দেশনা দেওয়া সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য। এরপরে আমরা দেখি সরকারের বাজেট প্রণয়ন। সরকারের বাজেট সমগ্র অর্থনীতির বিভিন্ন খাতের কর্মকাণ্ডকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। বাজেট প্রণয়ন আয় ও ব্যয়ের দিক পরিমাণ নির্ধারণ, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করা সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য। এরপরে আমরা দেখি বৈদেশিক বাণিজ্যের অবস্থা। সমগ্র অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈদেশিক বাণিজ্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। কাজে আমদানি, রপ্তানি, লেনদেন উদ্বৃত্ত, বাণিজ্য সংরক্ষণ ও নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের একটা প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। তারপরে আমরা দেখি বাণিজ্য চক্র। বাণিজ্য চক্রের উত্থান পতনের কারণ, নিয়ন্ত্রণের উপায় ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণের লক্ষ্য ও উদ্দেশ্য। অর্থাৎ কখন সমৃদ্ধি অবস্থা বিরাজ করে, কখন মন্দা অবস্থা বিরাজ করে এবং এই বিষয়গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই বিষয়গুলো সামষ্টিক অর্থনীতির আলোচনার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এরপরে আমরা দেখি অর্থবাজার ও মূলধন বাজার। একটা দেশের ব্যাংক ব্যবস্থা, মূলধন বাজার, বিশেষ করে শেয়ার বাজার অর্থনীতিতে নিয়ামক ভূমিকা পালন করে। কাজে আমানত সংগ্রহ ও ঋণদান, সুদের হার নির্ণয়, শেয়ার বাজার নিয়ন্ত্রণ ও সঠিক পথে পরিচালনা এসব বিষয়ে নীতি নির্ধারণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়াই সামগ্রিক অর্থনৈতিক বিশ্লেষণের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য বলে বিবেচিত। এরপরে আমরা দেখি বৈদেশিক বিনিয়োগ ও ঋণ সাহায্য। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ও বৈদেশিক ঋণ ও বৈদেশিক সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়নের স্বার্থে কোনো বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করা যায় কি না, ঋণ গ্রহণের সুবিধাগুলো কী, অসুবিধাগুলো কী, সাহায্যের দক্ষ ব্যবহার, এসব বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া সামষ্টিক অর্থনীতির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য বলে বিবেচিত। মূলত সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার সাধারণ সমস্যাগুলো চিহ্নিতকরণ, সমস্যা সমাধানের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা এবং সর্বোপরি অর্থনীতির উপর এসবের অনুকূল প্রভাব ও প্রতিকূল প্রভাব নিয়ে আলোচনা করাই হলো সামষ্টিক অর্থনীতির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রী, তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের দ্বিতীয় ক্লাসের এখানে আমরা সমাপ্তি টানছি। পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।